নাক এবার ভিজে বিড়াল। ভোটে দুদিন আগে ভোটের ময়দান ছেড়ে পালালো জাহাঙ্গীর খান। মাথা থেকে তো দাদার হাত সরতেই ঝুঁকলেন পুষ্পা আর বললেন 21-এর মেয়ের পুনর্নির্বাচনে লড়ছেন না তিনি। দেখুন। খেলার আগেই মাঠ ছেড়ে পালালেন জাহাঙ্গীর খান। মাথা নোয়ালেন, ঝুঁকলেন পুষ্পা, জানালেন পুনর্নির্বাচনে লড়ছেন না তিনি। সেই রিপোলের কন্টেস্ট থেকে আমি নিজেকে দূরে সরিয়ে নিলাম ফলতার উন্নয়নের স্বার্থে, ফলতার সাধারণ মানুষের স্বার্থে, যেহেতু আমি ফলতার ভূমিপুত্র, তাই নিজেকে আমি কন্টেস্ট থেকে দূরে সরিয়ে। মাঝপথে ল্যাজ গুটিয়ে পালানোর কারণটা শুনলেন? সোনার ফলতা হোক, এটাই আমার স্বপ্ন ছিল। তাই আমাদের সম্মানীয় মুখ্যমন্ত্রী ফলতা উন্নয়নের জন্য স্পেশাল প্যাকেজ দিচ্ছে। মনোনয়ন প্রত্যাহারের দিন পেরিয়েছে, ফলে ইভিএমে কিন্তু তৃণমূল প্রার্থী হিসেবে জাহাঙ্গীর খানের নাম থাকবে। তবে কি হারের ভয়ে ল্যাজ গুটিয়ে পালালো পুষ্পা সাহেব? এই নির্বাচনে ফলতা থেকে 1, 2, 3 কোনো মতেই আসতে পারবে না, 4 বা 5-এ থাকবে। সেই জন্যই নতুন করে আমার মুখ থুবড়ে পড়লে পার্টি ঘুরে দাঁড়াবার আর কোনো জায়গায় থাকবে না। ফলে এটাকে সুকৌশলে জাহাঙ্গীর খানের নাম দিয়ে এড়িয়ে যাচ্ছে। মাথার উপরে দাদা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাত থাকতে কত না গলাবাজি, কত বড় বড় কথা ছিল জাহাঙ্গীরের মুখে। এলাকা দাপিয়ে বেড়াতো স্বঘোষিত পুষ্পা। পুষ্পারা ঝুঁকে নেই, আমরা ঝুঁকতেও জানি না, আমরা রুখতেও জানি না। সবেমাত্র দিন 15 হয়েছে গদি হারিয়েছে তৃণমূল। তারপর থেকে তো আর দেখা নেই মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জির। ভুলেও ফলতায় পা রাখেননি 7 লাখের বেশি ভোটে জেতা সাংসদ। একেবারে গর্তে সেঁধিয়েছেন। গরুর দেখা না পেয়ে লাজ গুটিয়ে পগার পার চেলা জাহাঙ্গীর। ধরে তো আপনাকে মানুষ দিত 21 তারিখ, আপনি তো পোলিং এজেন্টই পেতেন না। আপনাকে যিনি গাছে তুলেছিলেন মাননীয় ভাইপো, তোমার দেখা নাই রে। পুষ্পা বলেছিল ঝুঁকে গেনি, পুষ্পা আজকে বলছে আমি পগার পার। প্রায় 70% হিন্দু ভোটার ফলতায়। এতদিন ধুমকে চমকে ভোটারদের দমিয়ে রাখাই ছিল জাহাঙ্গীরের কাজ। এবার সেই ব্লুপ্রিন্টে ভোটে জিততে পারবে না বুঝেই ঝুঁকলেন পুষ্পা। পুষ্পা ফুস হয়ে গেল, আমি শুধু এটুকুই বলবো। তবে শুধু তো পুষ্পা বড় বড় কথা বলেনি, উইথড্র করার কোনো জায়গা নেই আইনত বা লিগালি ইলেকশন কমিশনের নিয়ম অনুসারে। কাউকে দেখা যাচ্ছে না ওর সাথে। অভিষেক ব্যানার্জি নেই, মমতা বন্দ্যোপাধ্যায় নেই, সে বেচারা একা কি লড়বে? 15 বছর ধরে ক্ষমতা ভোগ করেছে তৃণমূল। 26-এর ভোটে হেরে একই অবস্থা তৃণমূলের। ভোটের দুদিন আগে প্রার্থী পালাচ্ছে। এরপর ঝান্ডা ধরার লোক পাবে তো ঘাসফুল শিবির? রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।